কাজের খোঁজে সীমান্ত পাড়ি, আর সেই পথে ওত পেতে থাকে মৃত্যু। মেঘালয়ের পাহাড়ে লুকিয়ে থাকা র্যাট হোল, যেখানে প্রতিটি শ্বাসই অনিশ্চিত। ভারতের মেঘালয় পাহাড়ে র্যাট হোল নামের ভয়ঙ্কর মৃত্যু ফাঁদে প্রতিদিন জীবন বাজি রেখে কাজ করছেন সীমান্ত এলাকার মানুষ। প্রায় 500 ফুট লম্বা এবং মাত্র 3 ফুট চওড়া গর্তে হামাগুড়ি বা নুয়ে ঢুকে গাইতি শাবল দিয়ে কয়লা তুলছেন শ্রমিকরা। অবৈধ ও অনিরাপদভাবে কয়লা সংগ্রহ করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সরকারি হিসাবে গত 1 বছরে সীমান্তের ওপার থেকে কয়লা আনতে গিয়ে 4 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকেই। স্থানীয়দের ভাষ্য, কর্মসংস্থানের অভাবই তাদের ঠেলে দিচ্ছে এই মৃত্যুকূপে। বিজিবির নজরদারি এড়িয়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে শত শত মানুষ কাজ করতে যান এই র্যাট হোলে। ইঁদুরের গর্তের মতো এসব সংকীর্ণ সুড়ঙ্গে একটু ভুল মানেই পাহাড় ধস, শ্বাসরোধ কিংবা নিশ্চিত মৃত্যু। তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রামের নূর মিয়া ছিলেন এমনই একজন। 7 সদস্যের পরিবার চালাতে চলতি বছরের মে মাসে তিনি র্যাট হোলে কাজে যান। 2 দিন পরই আসে নির্মম খবর, পাহাড় ধসে মৃত্যু। একমাত্র উপার্জনকারীকে হারিয়ে এখন অনাহারে অর্ধাহারে দিন কাটছে তার পরিবারের। এর মতো রুজি করতে গেছিল, বাবার কারণে তো গেছিল যাইতে হেন কয়লা পাথর পড়ছে ছেলে মেয়ে তোলে আবার করতে অন্তর পাওয়ার বন্ধ কেন ছেলে আর মামারা আসেন, মামারে তো বাজার টাজার করে দিছে, চাল চুলের মামারে দিছে, মানে 2 মাস হয়েছে, 2 মাস হারাই চালাইছে। আমরা তো কষ্টই বাজান, কষ্ট করি চলতেছি, অভাব তার কার্ডইয়া নাই। ওই জন্য এগুলো বাচ্চা আর এগুলো বাচ্চা এরকম দেখা গেছে। কেমনি ছিল আপনারা সাহায্য করুন, দেশে চলতাম। তাহিরপুর সীমান্তের টেকেরঘাট, লালঘাট, লাকমা, বাগলি, রজনী লাইন, চাঁদপুর সহ প্রায় 20টি গ্রামের নিম্ন আয়ের মানুষ এই ঝুঁকিপূর্ণ কাজে জড়াচ্ছেন। তারা ভারতের মেঘালয় পাহাড়ের 20 থেকে 30 কিলোমিটার ভেতরে নোকলা, কুলাং সহ পরিত্যক্ত র্যাট হোলে শ্রমিক হিসেবে কাজ করছেন। সীমান্ত এলাকায় কাজের অভাব আর কম মজুরিতে বাংলাদেশি শ্রমিকদের চাহিদায় বাড়িয়ে তুলছে এই মৃত্যু ঝুঁকি। ভারত তো কেউ সানা ইচ্ছে করে যাইতে যা তো পেড়ে যাই, পেড়ে কাজ কাম বাংলাদেশে নাই, আমাদের এলাকাত কোনো কিছু নাই। যদি এরকম সরকারে একটা কিছু কইরা দে তাদের আমাদের জন্য ভালো হয়। আমার এলাকাতে করি না কোনো কাজ কাম নাই, মনে করি বিভিন্ন জায়গার মধ্যে কাজ কাম করতে যা দিয়া আনাচে কানাচে ফুরা মানুষ মরতাছে, মানে কাজ কামের খুবই অভাব আমার দেশে। ভারত তো মনে করি ফেডের জ্বালা যা মনে করি ফেডের জ্বালা তো ফেডের তো মানুষ ডাকাতিও করে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় টহল জোরদারের পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হচ্ছে। তবে বাস্তবে তাতেও কমছে না ঝুঁকিপূর্ণ সীমান্ত পারাপার। এই সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা 90 কিলোমিটার এলাকাতে আমাদের তাহিরপুর সংলগ্ন যে বিওপিগুলি আছে, সেখানে আমাদের এই কয়লার চোরাচালান প্রবণতা অনেক বেশি। তো এই প্রেক্ষিতে বিজিবি আমরা যে সকল বিওপি আছে, তো আমরা সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি বিওপি লেভেলে এবং ব্যাটালিয়ন লেভেলে। তো বেসিক্যালি আমরা মোটিভেশন করছি এলাকার সীমান্তবর্তী এলাকার মানুষদেরকে যে আমাদের এই বিকল্প কর্মসংস্থানে ফিরে আসতে হবে। সেটির লক্ষ্যেই আমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা বিভিন্ন জীবন ধরনের উপকরণ, যেমন মাছ ধরার উপকরণ, এইগুলো দিয়ে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি। এছাড়াও আমাদের যে বিওপিগুলি আছে কয়লা চোরা প্রবণ এলাকা, সেখানে কিন্তু আমরা ম্যান পাওয়ার স্ট্রেংথ বৃদ্ধি করেছি। আমাদের টহল প্যাটার্নটা কিন্তু আগে থেকে অনেক আমরা চেঞ্জ করেছি এবং কৌশলগত পরিবর্তন সাথে আমাদের যে টেকনোলজিক্যাল হেল্প, এটার মাধ্যমে কিন্তু আমরা এই চোরাকারীদের যে তৎপরতা এটা রুখতে সমর্থ হচ্ছি। মেঘালয়ের র্যাট হোল থেকে শ্রমিকদের ফেরাতে সুনামগঞ্জের সীমান্ত গ্রামগুলোকে ঘিরে বড় পরিসরে বিকল্প কর্মসংস্থান তৈরির দাবি স্থানীয়দের। এক ফসলি বোরো নির্ভর এই জনপদে কাজের সুযোগ না বাড়লে মৃত্যুর পথে হাঁটা থামবে না বলেই আশঙ্কা তাদের।